আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের জন্য রয়েছে আমি আল্লাহর কাছে এমন জান্নাত, যেই জান্নাতের পাদদেশে রয়েছে ঝর্ণা এবং নহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন খালিদিনা ফিহা আবাদা। ও বান্দা, তোমরা চিন্তা করতে পারো এই নিয়ামতগুলা কয় দিনের জন্য তোমাদের জন্য হবে? 1 বছরের জন্য, নাকি 2 বছরের জন্য, নাকি 3 বছর 5 বছরের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যেই জান্নাতটা দেব ভালো কাজের বিনিময়ে, ওই জান্নাতটা বান্দা 1 দিন আর 2 দিন 3 দিনের জন্য নয়, 1 বছর 2 বছর 5 বছরের জন্য নয়, খালিদিনা ফিহা আবাদা। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে জান্নাতটা দান করব, ওই জান্নাতটা তোমার জন্য চিরস্থায়ী ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুমিনিন ওয়া নুকিরু বিওয়াহদানিয়াতিহি ইকরারাস সাদিকিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। সকলে মোহাব্বতে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ দুনিয়া মিছে গলে ভাই, শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মনকে আপনার কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আমিও কি কারণে জানা নাই ভাবেতে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত জুমার ন্যায় এই জুমায়ও তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম
আকায়ে নামদার তাজদারে মদিনা মরুদুলাল মুহাম্মদ মুস্তাফা, সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, এই মাখলুকের ভিতরে মানুষদেরকে, ইনসানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের এই সৃষ্টির ভিতরে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, এদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত এবং ভালো কাজ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো ভালো রাস্তার উপরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন, নিশ্চয় যারা ভালো কাজ করবে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত এবং ভালো কাজ করবে। ঈমান আনয়ন করবে কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যারা ঈমান আনয়ন করবে। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো ভালো রাস্তার উপরে আছে। এখন যারা ঈমান আনয়ন করলো এবং ভালো কাজ করলো, তাদের স্বীকৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিলেন যে তারা হলো ভালো রাস্তার উপরে আছে। এখন যারা ভালো রাস্তার উপরে থাকবে, তাদের প্রতিদান সব জায়গাতে আছে। যদি ভালো মানুষ হয়, ভালো মানুষ তার ভালো কাজের প্রতিদান পাবে। যদি খারাপ মানুষ হয়, তাহলে খারাপ মানুষ তার খারাপ কাজের প্রতিদান পাবে। এখন যারা ভালো মানুষ, যারা ঈমান আনয়ন করলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে এবং ভালো কাজ করলো, ওয়া আমিলুস সালিহাত, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তারা ভালো রাস্তার উপরে আছে। আর যারা ভালো রাস্তার উপরে থাকবে, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে এবং ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো ভালো রাস্তার উপরে আছে। আর যারা ভালো রাস্তার উপরে আছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যারা আমার উপরে ঈমান আনয়ন করবে এবং ভালো কাজ করবে, জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দিবেন। এই প্রতিদানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারা সূরাতুল বাইয়িনার মধ্যে উল্লেখ করেছেন। কি প্রতিদান তাদেরকে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন? জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের জন্য প্রতিদান রয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সেই প্রতিদানটা কি?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জান্নাতু আদন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যারা তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনবা এবং ভালো কাজ করবা তারা নিশ্চয় ভালো রাস্তার উপরে আছো। আর যারা ভালো রাস্তার উপরে আছো তাদের জন্য রয়েছে আমি আল্লাহর নিকটে প্রতিদান। কি প্রতিদান? জান্নাতু আদন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের জন্য রয়েছে আমি আল্লাহর কাছে এমন জান্নাত যেই জান্নাতের পাদদেশে রয়েছে ঝর্ণা এবং নহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন খালিদিনা ফিহা আবাদা। ও বান্দা তোমরা চিন্তা করতে পারো এই নিয়ামতগুলা কয়দিনের জন্য তোমাদের জন্য হবে? 1 বছরের জন্য নাকি 2 বছরের জন্য নাকি 3 বছর 5 বছরের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যেই জান্নাতটা দেব ভালো কাজের বিনিময়ে, ওই জান্নাতটা বান্দা 1 দিন আর 2 দিন 3 দিনের জন্য নয়, 1 বছর 2 বছর 5 বছরের জন্য নয়, খালিদিনা ফিহা আবাদা। ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে জান্নাতটা দান করব ওই জান্নাতটা তোমার জন্য চিরস্থায়ীভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনয়ন করার কারণে ভালো কাজ করার কারণে যেই প্রতিদানটা আমাদেরকে দিবেন সেই প্রতিদানের নাম কি? জান্নাত। সেই প্রতিদানের নাম কি বলেন? জান্নাত। এই যে আমরা মসজিদের মধ্যে আসছি কেন? জান্নাত পাবার আশায়, তাই না? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে? নেই। এখানে আসছি তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই জন্যই আমরা এই জায়গার মধ্যে আসছি। আল্লাহ পাক বলেন বান্দা এই কাজটা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জান্নাত দিব। আমাদের আশা এবং আল্লাহর দেওয়া দুইটাই কিন্তু মিলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না আরেকবার? এখন কথা হলো যেই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন ওই জান্নাতটা কয় দিনের জন্য দিবেন? 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 1 বছর 2 বছর 20 বছর 30 বছর? আল্লাহ বলতেছেন না, খালিদিনা ফিহা আবাদা। বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে যেই জান্নাতের মধ্যে ঢুকাবো ওই জান্নাতের মধ্যে ঢুকলে আর আমি আল্লাহ তোকে আর বের করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন কথা হলো দুনিয়া হলো অস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই দুনিয়ার শুরু আছে আবার শেষও আছে, কিন্তু আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নেই। অথচ এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে ছুটতেছি। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য ছুটতে গিয়ে আমার ঈমান আমল সব কিছু বরবাদ হয়ে যাচ্ছে, ওই দিকে আমার কোনো খেয়াল নাই। আমরা ঈমান আনছি আল্লাহর উপরে আর মনে করতেছি হুজুর আমার তো ঈমান ঠিক আছে। এরকম অনেক মানুষ আছে কি নাই? দেখবেন সমাজের মধ্যে ঈমান আনার পরে আনুষঙ্গিক যে কাজগুলো আছে ঈমানকে ঠিক রাখার জন্য, ঈমানকে মজবুত রাখার জন্য যে কাজগুলো আছে ওই কাজগুলো করে না, না করে বলে হুজুর আমার ঈমান ঠিক আছে। এখন আমরা আজকে এমন কয়েকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব যেই বিষয়গুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমানটাকে মজবুত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া। এই ক্ষণস্থায়ী দুনিয়াকে পাবার জন্য আমরা যে যেরকম ভাবে ইচ্ছা সেরকম ভাবে দুনিয়ার পিছনে ছুটতেছি। কেন? দুনিয়াকে ধরার জন্য। দুনিয়াকে ধরার জন্য সাধারণ পাবলিক থেকে নিয়ে একদম উঁচু পর্যায়ের লোক তারাও এই দুনিয়াকে ধরার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েছে। এখন কথা হলো এই যে দুনিয়ার সব কিছু আমি পেলাম কয়দিন? আমাকে মরতে হবে না একদিন? এই দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে না? এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে।
আমার আমিত্ব দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। আমি বলে যেই আমিত্ব আমি দুনিয়ার মধ্যে সাজাইছিলাম, হালালকে হালাল হারামকে হারাম মানে নাই, সেই আমিত্ব দুনিয়া থেকে একদিন আমার শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দেখেন একজন রাজা তার প্রজাকে বলল, ডাক দিয়ে বলল যে দেখো, সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, এখান থেকে আমার রাজ্য থেকে শুরু করে তোমার চোখ যেই দিকে যায়, অর্থাৎ তুমি যেই জায়গা পর্যন্ত পৌঁছাবা সব তোমাকে আমি দান করে দেব। কথা বুঝতে পারছেন? একজন রাজা একজন প্রজাকে ডাক দিয়ে বলল যে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, এখান থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যত সময় তুমি হাঁটতে পারো, যেখানে গিয়ে হাঁটবা সেখানে দাগ দেওয়ার পরে সব জায়গায় তোমাকে দান করব। শর্ত হলো সূর্যাস্তের পূর্বে আবার আমার কাছে ব্যাক আসতে হবে। কথা বুঝতে পারছেন? যখন সূর্য ডুবে যাবে ওই মুহূর্তে আমি যেন তোমাকে পাই, অর্থাৎ এই মুহূর্তের ভিতরে তুমি যত জায়গায় হাঁটবা, যেই দিক দিয়ে হাঁটবা সব জায়গা আমি তোমাকে দান করে দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই লোক সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সর্বোচ্চ ধরেন 12 ঘন্টা সময় পেল। এখন এই 12 ঘন্টা সময়ের ভিতরে তার তো চিন্তা করা উচিত যে আমি যদি 6 ঘন্টা হাঁটি অবশ্যই আমাকে ব্যাক আসতে হলে আবার 6 ঘন্টা লাগবে। লাগবে কি লাগবে না? অবশ্যই এই 6 ঘন্টা আমার লাগবে। অতএব ওই ব্যক্তি যদি সূর্যোদয় থেকে শুরু করে এমন হাঁটা শুরু করে দিল, হাঁটতে হাঁটতে তার সময় লেগে গেল, জোহর পার হয়ে গেছে, আসরও হয়ে গেছে, সে চিন্তা করতেছে এই জায়গার চাইতে ওই জায়গাটা একটু ভালো, ওই জায়গা পর্যন্ত হাঁটলেই তো আমার, এই জায়গার চাইতে ওই জায়গায় হাঁটি, ওই জায়গায় হাঁটলেই তো আমার, আমাকে তো বলেই দিয়েছে। কিন্তু ওই ব্যক্তির খেয়াল নাই আমাকে আবার রাজার দরবারে যেতে হবে, আমাকে আবার রাজার দরবারে ফিরে যেতে হবে। যদি ফিরে যাই তাহলেই না এই মালিকানা আমি বুঝে পাবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, ওই ব্যক্তি হাঁটছে তো হাঁটছেই, 6 ঘন্টা পার হয়ে গেছে, জোহর পার হয়ে গেছে, আসর হয়েছে। ওই সময় সে চিন্তা করতেছে আমাকে তো আবার ব্যাক যেতে হবে। সে যখন ব্যাক যাওয়া শুরু করছে, যখন ব্যাক যায়, যাওয়ার পরে অর্ধেক রাস্তায় গিয়েই তার সময় শেষ হয়ে যায়। আচ্ছা বলেন তো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তি যত হাঁটছে ওই জায়গা থেকে পাবে? কথা বলেন, পাবে? পাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নির্দিষ্ট একটি বয়স দিয়ে, নির্দিষ্ট একটি সময় দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠাইছি। এই দুনিয়ার মধ্যে তোমাকে নামাজ পড়তে হবে, ঘর সংসার করতে হবে, আমার ইবাদত করতে হবে, জনহিতকর সমাজের যে ভালো কাজগুলো আছে ওইগুলোও তোমাকে করতে হবে। যদি সবগুলো করে তুমি আমার কাছে আসতে পারো তাহলে তোমার জন্য জান্নাত আছে। আর যদি সবগুলো কাজ না করে আমার কাছে আসো তাহলে সময় শেষ হওয়ার পূর্বে, ভালো করে বোঝেন, সময় শেষ হওয়ার পূর্বে, অর্থাৎ যদি আমাকে যে কাজ দিয়ে পাঠানো হয়েছে নির্দিষ্ট সময় যদি পার হয়ে যায়, তাহলে পার হইলে আমি আমার মালিকের কাছে কাঙ্ক্ষিত জিনিসগুলো পাবো না। আর যদি আমাকে যে কাজের জন্য পাঠানো হয়েছে ওই কাজগুলো যদি সঠিকভাবে পালন করে, অল্প হোক কি হোক, অল্প হোক, যদি নির্দিষ্ট সময়ের ভিতরে আমি আমার মালিকের কাছে যাইতে পারি, অবশ্যই যেগুলো অর্জন করব সব আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, আজকে আমরা দুনিয়া করতে করতে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো ভালো কাজ থেকে আমরা দূরে আছি। কেন? আমার কেবল 20 বছর হয়েছে, দাড়ি পরে রাখবো, আমার কেবল 29 বছর হয়েছে, নামাজ পরে পড়বো, আমার তো এখনো বয়স ঠিক মতো হয় নাই, 40 বছরে হয় নাই, রোজা আমি পরে রাখবো। আমার কাছে যখন আজরাইল চলে আসবে, আজরাইল আসলে মনে হয় আমারে নামাজ পড়ার সুযোগ দিবে। কথা বলেন, দিবে? রোজা রাখার সুযোগ দিবে?
ভালো কাজ করার সুযোগ দিবে? যদি আজরাইলকে বলেন, আজরাইল ভাই আমার, আমি তো ব্যাংকে অনেক টাকা উপার্জন করেছি, ব্যাংকে অনেক টাকা আমার আছে, যেহেতু আমি মরে যাব, আমার 5টা মিনিট সময় দাও, টাকাগুলো তুলে নিয়ে এসে দান করি, তারপরে আমার জানটা কবজ করো। এরকম সময় কি দিবে? এরকম কোনো সময় আমাকে দিবে না। অতএব নির্দিষ্ট সময়, অর্থাৎ আমাকে প্রত্যাবর্তন করতে হবে যেই সময়ে, ওই সময়ের পূর্বে আমাকে ভালো কাজ করতে হবে। যদি আমি না করি তাহলে আমাকে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করবে এবং ভালো কাজ করবে। ঈমানদার হলো 2 প্রকার। কয় প্রকার বলেন? ঈমানদার 2 প্রকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক প্রকার ঈমানদার আল মুমিনুল কবিয়্যু, শক্তিশালী ঈমানদার। কি ঈমানদার? শক্তিশালী ঈমানদার। আর 2 নম্বর হলো আল মুমিনুল যায়ীফু, দুর্বল প্রকৃতির ঈমানদার। শক্তিশালী ঈমানদার, তার কাছে শয়তান কখনো ঘেঁষতে পারে না। তার কাছে শয়তান যখন আসলে বলে, আমার দ্বারা খারাপ কাজ করা সম্ভব নয়, আমাকে ভালো কাজ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুর্বল প্রকৃতির যারা ঈমানদার আছে, কোন প্রকৃতির ঈমানদার? দুর্বল প্রকৃতির যারা ঈমানদার আছে, তার ঈমানটা শয়তান সহজেই তার ঈমানটাকে ছিনিয়ে নিয়ে তাকে বেঈমান বানিয়ে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ঈমান আনয়ন করবে, ঈমানকে শক্তিশালী করার জন্য আপনার আমার পয়গম্বর কিছু কাজের কথা বলে দিয়েছেন। এই কাজগুলো যদি আমি আমার 3.5 হাত বডির মধ্যে ঢুকাইতে পারি, আমার ঈমানটা শক্তিশালী হয়ে যাবে। এই ঈমানকে শয়তান কখনো এসে আমার ঈমানকে হরণ করে বেঈমান বানিয়ে আমাকে জাহান্নামে নিতে পারবে না। এমন কিছু আলামতের কথা, এমন কিছু কাজের কথা আমি আপনাদেরকে বলবো, যেই গুণগুলো যদি আপনার ভিতরে ঢুকান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পরে জান্নাত দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য এখন আমরা সবাই কিন্তু দাবি করি আমরা ঈমানদার। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করবে। এই ভালো কাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে, আছে না? রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সমাজের জনহিতকর যত কাজ সবগুলো আছে। এছাড়াও এমন কিছু কাজ আছে যেগুলোকে আমরা উল্লেখযোগ্য কোনো কাজ মনে করি না। না মনে করার কারণে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, আমাদের ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, আমাদের বাবা ভাই এবং আত্মীয় স্বজনদের ভিতরে গন্ডগোল লেগে যায়। এমন কাজগুলো কি? নিয়ম কি? আমাদের নিয়ম, সর্বপ্রথম আমার যদি ভাই হয় তাহলে আমি আমার ভাইয়ের সাহায্যে আগায় আসি। কথা বলেন ঠিক কিনা? যদি আমার ভাই না হয় তাহলে আমি চিন্তা করি, ও তো আমার ভাই না, ওকে সাহায্য করে কি করব? এটা মনে করি কি করি না? গেল, এটা গেল। যদি আমার এলাকার হয় আমি তাকে সাহায্য করি, যদি এলাকার না হয় সে তো আমার এলাকার না, তাকে সাহায্য করে কি হবে? তাকে সাহায্য আমরা করি না, গেল এটা। এরপরে দেখেন, হ্যাঁ ঠিক আছে, সে আমার জেলার, তাকে সাহায্য করা যায়, কিন্তু সে তো অন্য জেলার, তাকে সাহায্য করে কি করব? অথচ আমার রাসূল বলছেন, না, এই কাজটাও আমার উম্মতেরা তোমরা করবা না। তোমরা যদি কোনো পরিচয় ছাড়াই তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে সাহায্য করো, আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাহায্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, এই গুণটা যদি আমার ভিতরে থাকে তাহলে আমার সাথে কারো গন্ডগোল লাগবে? কথা বলেন, লাগবে? সে আমার দলের না, তাতে কি হয়েছে? তাকে আমি বুকে টেনে নেব। কি করে নেব? মতের ভিন্নতা হতেই পারে, এই বলে আমি আমার ভাইকে কখনো দূরে ঠেলে দিব না। অথচ যদি আমি দূরে ঠেলে দেই, আমার মৃত্যুর পরে এই ভাইটাই কিন্তু আমার খাটিয়া বহন করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইটাই আমার খাটিয়া বহন করবে। অতএব মতের ভিন্নতার কারণে, দলের ভিন্নতার কারণে আমি আমার ভাইকে সাহায্য করব না, এটা রাসূল আমাদের শিক্ষা দেন নাই। রাসূল শিক্ষা দিয়েছেন, দেখেন
সাহাবায়ে কেরাম মদিনা থেকে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, কোথায় থেকে? মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে, মদিনার লোকেরা মক্কার মানুষদেরকে এমনভাবে আলিঙ্গন করেছে যেন রক্তের সম্পর্কের চাইতেও তারা মুহাজির ভাইদেরকে এমনভাবে আপন করে নিয়েছে যেন তাদের আপন ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা করার কারণে আল্লাহ কি ঘোষণা দিচ্ছে দেখেন, রসুল যেহেতু বলছেন তুমি যদি পরিচয় ছাড়া কাউকে সাহায্য করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও সাহায্য চাওয়া ছাড়াই তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন। কথাগুলো কি বুঝতে পারছেন? দেখেন, যখন মুহাজির সাহাবীদেরকে আনসার সাহাবীরা সাহায্য করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান দিয়ে ঘোষণা দিয়ে দিছে, ও মুহাজির আনসার সাহাবীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, এক নাম্বার গেল। তাহলে আমরা পরিচয় হোক বা না হোক, কোনো মানুষকে যদি আমরা দেখি বিপদের মধ্যে পড়ছে, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি জালেম হয়, আমার উপরে অত্যাচার করে, তারপরেও কি আমি তাকে সাহায্য করব? আল্লাহর রাসূলের শিক্ষা, আল্লাহু আকবার, আমার রাসূল শিক্ষা দিয়েছেন, যদি তোমার উপরে কেউ জুলুম করে তাকেও তুমি তোমার বুকে টেনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের শিক্ষা। কার শিক্ষা এটা? ইসলামের শিক্ষা। এখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জালেমকে কেমনে সাহায্য করব? আল্লাহর রাসূল বললেন, যদি তোমার উপরে কেউ জুলুম করে তুমি তাকে বুঝাও, ভাই এটা অন্যায় কাজ, এই কাজটা করতে হয় না, এরকম বলো। সে জুলুম করার দ্বারা তার শাস্তি সে পাবে, কিন্তু তুমি যে তাকে বুঝাচ্ছ, এই বুঝানোর কারণে আল্লাহর কাছে তুমি এমন সাহায্য পাবা যেটা তুমি কখনো কল্পনাও করো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুমিন, তোমাদেরকে উদার মনের অধিকারী হতে হবে। কি মনের? উদার মন। কি মন? উদার মন। তোমার মনের ভিতরে হিংসা বিদ্বেষ বলতে কোনো কিছু থাকা যাবে না। যদি এরকম তুমি করতে পারো, উদার মনের অধিকারী তুমি হতে পারো, আমার মনে হয় সমাজের মধ্যে গন্ডগোল লাগবে না। কি বলেন আপনারা? লাগবে? ক্ষমা করার মন মানসিকতা তৈরি করে ফেলেন। আমার ভাই দোষ করছে, হোক না, সে তো আমার ভাই, সে তো আমার ভাই, আমার মৃত্যুর পরে সে তো আমার গোসল দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার মৃত্যুর পরে ভাইটাই আমাকে কাঁধে করে নিয়ে গোরস্থান পর্যন্ত যাবে, আমার জন্য দুইটা হাত তুলে মালিকের কাছে দোয়া করবে। আমি কেন আমার ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখবো? কথার কথা, গন্ডগোল লাগতেই পারে, যে কোনো কারণবশত লাগলেও রাসূলের শিক্ষা, তুমি উদার মনের অধিকারী হও। একজন তোমাকে থাপ্পড় দিয়েছে, তুমি তাকে বুকে টেনে নিয়ে তার হাতের মধ্যে একটু মালিশ করে দাও। ভাই, আপনি কি কষ্ট পেয়েছেন? আল্লাহু আকবার বলেন। এটা কার শিক্ষা? কার শিক্ষা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। একজন তোমাকে থাপ্পড় মারলে তুমি তাকে থাপ্পড় দিয়ে বসিয়ে দিও না, তুমি উদার মনের অধিকারী হও, তুমিও তাকে মাফ করে দাও এবং তোমার মনের ভিতরে হিংসা বিদ্বেষ রাখিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা বললাম? দুইটা। এরপরে উদার মনের অধিকারের ভিতরে তর্কে জড়িত হওয়া যাবে না। কিসে? তর্ক। তর্ক বোঝেন তো? একজন আরেকজনের সাথে গল্প করতেছে, গল্প করতে করতে বলে, না আমারটাই ঠিক, আরেকজন, না আমারটাই ঠিক। এখন বলেন তো ভাই, দুইজনেই যদি এরকম নিয়ে গন্ডগোল করে, তাহলে তাদের মাঝে মারামারি হবে কি হবে না? মারামারি হবে না? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কখনো তুমি তর্কে জয়ী হওয়ার চেষ্টা করো না। কথার কথা, মনে করেন আমরা যে নামাজ পড়ি, নামাজের পরে অনেক জায়গায় সূরা ফাতিহার পরে জোরে আমিন বলে, আবার অনেক জায়গায় জোরে আমিন বলে না। উভয় পক্ষের কিন্তু দলিল আছে, আছে কি নাই? উভয় পক্ষের দলিল আছে। এখন একজন বলতেছে নামাজের পরে সূরা ফাতিহার পরে আমিন পড়া যাবে না, তো যাবে না। আরেকজন বলল পড়তেই হবে জোরে, না পড়লে তো নামাজই হবে না। আচ্ছা বলেন তো, দুইজনে যদি মারামারি করে, তাহলে দেখবেন এই মারামারি এমন পর্যায়ে পৌঁছাবে, ভাই ভাইয়ের মধ্যে গন্ডগোল লেগে কথাই বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমনও হতে পারে 5 ওয়াক্ত নামাজই তাদের বন্ধ হয়ে যেতে পারে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, ও আমার ঈমানদার, ও আমার উম্মতেরা, ভালো করে শোনো, যদি তুমি দেখো তোমার দলিল সব মজবুত আছে, তুমি তর্কে জয়ী হতে পারবে,
কিন্তু এরপরেও তুমি যদি তর্কে জয়ী না হয়ে সেখান থেকে মুখ ফিরে চলে আসো, তোমার জান্নাতে যাওয়ার উকালতি আমি রাসূল নিয়ে নিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? কত বড় কথা, ভালো করে খেয়াল করেন। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই জান্নাত পাবেন না, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যে কথাগুলো বলতেছে কথাগুলো কয়জনে আপনাকে বলবে? শুধু বলবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, জান্নাতে চলে যান। না, শুধু এইগুলো করলেই জান্নাত পাবেন না, এর পাশাপাশি যে কথাগুলো বলতেছি আপনাকে এই গুণের অধিকারী হতে হবে। যদি অধিকারী না হন তাহলে তো আপনার জন্য কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে। তাহলে রাসূল বললেন, যদি তর্কে তুমি মনে করো বিজয়ী হবা, কিন্তু বিজয়ী হওয়ার দ্বারা তোমার ভাইয়ের সাথে গন্ডগোল লাগবে, মারামারি হবে, কাটাকাটি হবে, ফাসাদ হবে, কিংবা এই ফাসাদ পুরো এলাকার মধ্যে ছড়িয়ে যাবে, এই ফাসাদ পুরো দেশের মধ্যে ছড়িয়ে পড়বে, তখন তুমি এই তর্কে জয়ী হওয়া থেকে বিরত থাকো। থাকলে কি হবে? রাসূল বলেন, আমি তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, জোরে বলবেন না আরেকটু? খুশি হন নাই মনে হয় না? দেখেন, এরপরে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর হলো তোমাকে শোনার মন মানসিকতা রাখতে হবে। কিসের? শোনার, বলার না। কিসের? যত গন্ডগোল লাগে শুধু বলার জন্যই। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি শোনার মন মানসিকতা তৈরি করে, আমার ভাইটা কি বলছে আমি একটু শুনি, যদি আমিও বলতে যাই তাহলে দেখবেন ওই জায়গার মধ্যে গন্ডগোল শুরু হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচাইতে ভালো শ্রোতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর একটা উজ্জ্বল প্রমাণ হলো একজন বেদুইন সাহাবী এশার নামাজের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসবেন, নামাজ পড়বেন, এমতো অবস্থায় বেদুইন সাহাবী আসলো। সাহাবায়ে কেরাম কাতারে দাঁড়িয়ে গেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরাতে আছেন, আসবেন, নামাজ শুরু করে দিবেন। বেদুইন সাহাবী এসে রাসূলকে সালাম দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কাইফা হালুকা, বিভিন্ন কথা জিজ্ঞাসা করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ সহকারে তার কথা শুনতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ ওই মুহূর্তের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতে পারতেন এবং বলতে পারতেন, আমি নামাজ পড়ি তারপরে তোমার কথা শুনবো। রাসূল চিন্তা করলেন, সে একজন গ্রাম্য সাহাবী। কি সাহাবী? গ্রাম্য সাহাবী। তাকে যদি আমি ফিরিয়ে দেই আর আমার আচরণে সে যদি কষ্ট পায় তাহলে হতে পারে সে বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য শোনার মন মানসিকতা আপনাকে রাখতে হবে। সব জায়গায় বলা যাবে না। এমন জায়গায় আছে আপনি বলতে গেলে গন্ডগোল লাগবে, সেখান থেকে বলা থেকে ফিরে আসুন। আচ্ছা ভাই, যে কথাগুলো বলতেছি বানায় বানায় বলতেছি না, রাসূলের কথা বলতেছি, তাহলে আমাদের আমল করার দরকার আছে কি নাই? ইনশাআল্লাহ আরো অনেক আলোচনা আছে, করব ইনশাআল্লাহ। একটু ব্যাকে চলে যাই, কি কথাগুলো বললাম আপনাদেরকে। প্রথমে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সারমর্ম শোনেন বয়ানের। এতক্ষণ যে বয়ান করলাম আধা ঘন্টা ধরে, আল্লাহ বলছেন যারা ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং ভালো কাজ করবে। এই ভালো কাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো আছেই। আল্লাহ রাসূল বলছেন ঈমানদার 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। শক্তিশালী ঈমানদার, আল মুমিনুল কবিয়্যু, শক্তিশালী ঈমানদার। ঈমানকে শক্তিশালী করার জন্য এই গুণগুলো আমাদেরকে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? কোন গুণ? নাম্বার 1 বলেছিলাম, কোনো পরিচয় ছাড়াই আরেক ভাইকে সাহায্য করতে হবে। কথা বুঝতে পারছেন? নাম্বার 2 সেটা হলো উদার মনের অধিকারী হতে হবে। মনের ভিতরে কোনো অহংকার, হিংসা রাখা যাবে না, এবং তর্কে জয়ী হওয়ার চেষ্টা করা যাবে না। কিসে? তর্কে। তর্কে আমরা জয়ী হব না। 3 নাম্বার, শোনার মন মানসিকতা আমাকে রাখতে হবে। সব জায়গায় বলা যাবে না। যদি এই কাজগুলো আমরা করি, আশা করা যায় আমার ঈমানটা শক্তিশালী হয়ে যাবে। আর ঈমান যদি শক্তিশালী হয়ে যায়, সমাজের মধ্যে যদি শান্তি ফিরে আসে, দেখবেন প্রত্যেকটা মানুষ 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমার কথার দ্বারা কেউ কষ্ট না পায়, আমার কাজের দ্বারা কেউ কষ্ট না পায়, আমি যদি কাউকে বলি ভাই চলো নামাজটা পড়ে আসি, অবশ্যই যদি তার সাথে আমার দ্বন্দ্ব না থাকে, সে কিন্তু মসজিদের মধ্যে আসবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা, আমার হাতের দ্বারা, আমার আচরণের দ্বারা কষ্ট পেয়ে থাকে, তাকে যদি বলেন ভাই চলো নামাজ পড়ি, সে বলবে মনে মনে, তুই নামাজ পড়ে কি করলি? তুই তো মানুষকে কষ্ট দিস। কথা বলেন ঠিক কিনা? বলবে কি বলবে না?
এই জন্য আমি যদি কাউকে এই কথাগুলো বলি, আমাকে এই গুণের অধিকারী